ফুটবল বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে। সমর্থকদের কাছে বিষয়টা যেন স্বপ্নের মতো। বাস্তবতা কঠিন হলেও এটা কিন্তু একেবারেই অসম্ভব না। আজ না হলেও কাল বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব। র্যাঙ্কিং এর তলানি থেকে উন্নতি করাটাও কঠিন কিছু না। এজন্য নিতে হবে কিছু কঠোর পদক্ষেপ, বাস্তবায়ন করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কি সেসব পদক্ষেপ বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে অবকাঠামো। ফুটবল বিশ্বকাপ খেলে এমন অনেক দেশেরই ফুটবলের সংস্কৃতি খুব বেশি দীর্ঘ নয়। তারপরও তারা অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে। বাংলাদেশে যেসব স্টেডিয়াম আছে সেগুলো আধুনিক ফুটবলের জন্য বেমানান। এজন্য প্রয়োজন নতুন নতুন স্টেডিয়াম তৈরি, যেগুলোতে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। স্টেডিয়ামের সংখ্যা যত বাড়বে, ক্লাব ফুটবলে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমের ম্যাচও তত বেশি হবে। এতে খেলার মান বাড়বে, ফুটবল নিয়ে দর্শকদের আগ্রহ বাড়বে। শুধু স্টেডিয়াম বানালেই হবে না, দরকার আধুনিক একাডেমি ও প্র্যাকটিস গ্রাউন্ড। ফুটবলার তৈরির সবচেয়ে বড় নিয়ামক হলো এই একাডেমি। উন্নত দেশের প্রতিটি ফুটবল ক্লাবের নিজস্ব একাডেমি থাকে। বার্সেলোনার লা মাসিয়া এবং রিয়াল মাদ্রিদের লা ফ্যাব্রিকা তো দুনিয়া জোড়া বিখ্যাত। বাংলাদেশে এই সংস্কৃতি তৈরি হয়নি। এদেশের হাতে গোনা কিছু একাডেমি আছে, তাও সেগুলোতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে, তাহলে ফুটবলাররা সঠিক প্রশিক্ষণ পাবে, যেটা দীর্ঘমেয়াদে দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে। ত্বরান্বিত হবে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা। দ্বিতীয় যে বিষয়টা নজর দিতে হবে সেটা হলো মেধাবীদের সুযোগ দেওয়া ও তাদেরকে ধরে রাখার জন্য সবকিছু নিশ্চিত করা। বাংলাদেশের প্রতিভাবান ফুটবলারদের সংখ্যাটা একেবারেই কম নয়। বয়সভিত্তিক দলের চমক দেখিয়ে অনেকে আশাও জাগিয়েছিলেন বেশ, তবে নানা বাধা বিপত্তি তাদেরকে পেছনে ঠেলে দিয়েছে। ফুটবলার উঠে না আসার পেছনে অনেকেই সিন্ডিকেটকে দায়ী করেন। সমস্যা যাই থাকুক, সেটা দূর করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। মেধাবীরা সুযোগ পেলেই পরিবর্তন আসবে দেশের ফুটবলে। বিশ্বকাপ খেলার প্ল্যাটফর্মটাও তৈরি হবে। শুধু দেশের অভ্যন্তরে নয়, নজর দিতে হবে নামকরা বিদেশি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দিকে।